দীর্ঘ ১৭ বছর ধরে ফজরের নামাজের পর স্ত্রীর কবর জিয়ারত করে আসছেন এটিএম মোস্তফা। এ সময় স্ত্রীর কবরের পাশে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তিনি। কোরআন তেলাওয়াত হলো ১৭ বছর ৭ মাস, আজকে ২৩ দিন পড়া। ওই যে ফজর নামাজের আগে কোরআন পড়া শুরু করছি, আজকে ফজর নামাজের আগে কোরআন পড়া অব্যাহত আছে। এ পর্যন্ত কোরআন খতম করেছেন ১২৩ বার। ১.৫ যুগ ধরে মৃত স্ত্রীর স্মৃতি আঁকড়ে ধরে আছেন মোস্তফা। চোখের আড়াল হলেও মনের আড়াল হতে পারেনি তার সঙ্গিনী। মোট আজকে নিয়ে কোরআন শরীফ খতম দিলাম ১২৩ খতমের ১৬ বার। স্নেহ খুবই করতাম। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার উপর আমার মহব্বত এখন পর্যন্ত ১০০% আছে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের মতে ২০২২ সালে বিবাহ বিচ্ছেদের হার ছিল ০.৭%। তা ২০২৩-এ বেড়ে দাঁড়িয়েছে ১.৪%। যেখানে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা, সেখানে স্ত্রীর প্রতি মোস্তফার এই নিখাত ভালোবাসা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মুখে মুখে। বাইরে দেখি স্বামী স্ত্রী মারামারি ঝগড়াঝাটি, মনে আছে সংসারে হয় না, মিল মহব্বত নাই। তার তুলনায় ওনার স্বামী স্ত্রী সেই মিল মহব্বত ছিল। মারা যাবার ১৭ বছর হয়, এই ১৭ বছর থেকে তিনি বিয়ে করে নাই। বর্তমান সমাজে যত সমস্যা, স্বামী স্ত্রীর অমিল, স্বামী স্ত্রীর মধ্যে সারাসারি বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ, কিন্তু আমার বাবা আমার মা আমি যতটুকু বোঝার পর দেখছি এরকম ভালোবাসা তো খুবই কম দেখি বর্তমান সমাজে। ১৯৮০ সালের ১৫ মার্চ সওদা বেগম রেখাকে বিয়ে করেন এটিএম মোস্তফা। তবে বিয়ে করতে বেশ কাঠখড় পোড়াতে হয় তাকে। অনেক জল ঘোলা হওয়ার পর ঘটকের মধ্যস্থতায় বিয়ে হলে স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না বলে প্রতিজ্ঞা করেন তিনি। আমার একটা মন্তব্য ছিল, যদি ওই মেয়েকে আমি বিয়ে করতে পারি আমার জীবনে, আমি যদি কামালে দিয়েও খাই, তবু ওই মেয়ের পর আমার জীবনে আমি কোনো ন্যায় অন্যায় অত্যাচার ডাংমারি গালি গালাজ আমার জীবনে হবে না। প্রয়োজনের মধ্যে আমি তাকে ভাত রান্না করে খাওয়াবো। আল্লাহ যেন আমার কথা কবুল করে, ওই মেয়েকে যেন আমি বিয়ে করতে পারি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারি গ্রামের বাসিন্দা এটিএম মোস্তফা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ২০০৬ সালে হারান প্রাণপ্রিয় স্ত্রীকে। ভালোবাসা সেই স্ত্রীকে আশপাশে রাখতে কবরের পাশেই বানান নতুন বাড়ি। বর্তমানে কিছু বাড়ি উঠলেও শুরুতে একা থাকতেন এই একলা বাড়িতে। এই জায়গাটা অনেক নিচু ছিল, আবাদ করতো, ধানের জমি টমি ছিল। চাচা তখন বাড়ি করার সিদ্ধান্ত নেয় এবং বাড়ি করে চাচা এখানে একাই থাকা শুরু করে। আশেপাশের বাড়িও তখন ছিল না। মোস্তফার মতো তার সন্তানেরাও মায়ের স্মৃতি আঁকড়ে ধরে আছেন। মা মারা যাওয়ার পর মায়ের ব্যবহৃত জিনিসপত্র কাউকে ধরতে দেন না মেয়ে। হাঁড়ি পাতিল, বড় বড় কড়াই, প্লেট, গ্লাস, বালিশ, চাদর, শাড়ি, সাবান সবকিছুই আগলে ধরে আছেন মেয়ে সাথী আক্তার। এটা মা যখন বাঁচি ছিল, মা মারা যাওয়ার কয়েকদিন আগেই সাবান দুটো নিয়েছে। মা মারা গেছে আর আব্বাই সাবান দরকার। স্ত্রী মারা যাবার পর পরিবার প্রতিবেশীরা সবাই নতুন করে বিয়ের তাগিদ দিলেও রাজি হননি মোস্তফা। আজীবন স্ত্রী সওদা বেগম রেখার স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চান মোস্তফা। এখন স্ত্রী মারা যাওয়ার পর অনেক লোকে বিয়ে শাদী করার কথা বলছিল আর কি। তা এখন সে বিয়ে করার কথা বলতে আর কি রাগ হয়। এখন উনি রাগে উচ্ছেদিত হয়ে যায় যে আমার জীবনে একটা স্ত্রী, আমি এইটা নিয়ে তার জীবনটা কাটাবো, পরবর্তীতে তার স্মৃতি আমি আর ফিরে পাবো না। এই কারণে সে বিয়ে শাদী করে নাই।